আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ে ডিজিটাল ডিভাইস বা লজিক গেট অংশের যশোর বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, এই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। পূর্বের ক্লাসে আমি এই ঢাকা বোর্ড এবং রাজশাহী বোর্ড 2025 সালের প্রশ্নের সমাধান করেছিলাম। ওই প্রশ্ন দুটো অনেক বড় ছিল, উত্তর অনেক বড় ছিল। আজকের উত্তর সম্ভবত ছোট হবে, প্রশ্ন যেটা দেখলাম। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। এই যে এইখানে আমি প্রশ্নটা উপস্থাপন করেছি, যশোর বোর্ড 2025 সালের প্রশ্ন। এই প্রশ্নের 1, 2, 3, 4টা চিত্র আছে। প্রথম চিত্র অর গেট, তারপরটা কি নট, একটা ইনপুট একটা আউটপুট, নট গেট চিত্র 2 এ। চিত্র 3 এ হচ্ছে এন্ড, চিত্র 4 এ হচ্ছে এন্ড এর সাথে নট যুক্ত হয়ে ন্যান্ড গেট। অর, নট এবং এন্ড এই তিনটা কিন্তু মৌলিক লজিক গেট, মৌলিক। বাট এইটা হচ্ছে সার্বজনীন লজিক গেট এবং যৌগিক লজিক গেট, ন্যান্ড গেটটা। আমাদের উদ্দীপকের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। ক, খ এই দুটো তো উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায়, তাই না? তাহলে আমরা এখন এই ক নাম্বার উত্তর লিখবো। সর্বজনীন লজিক গেট কি? সার্বজনীন লজিক গেট হচ্ছে ইউনিভার্সাল লজিক গেট, বা এটি দ্বারা অন্যান্য সকল লজিক গেট বাস্তবায়ন করা যায়। তাহলে আমরা লিখতে পারি যে লজিক গেট দ্বারা মৌলিক সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন লজিক গেট বলে। যে লজিক গেট দ্বারা সকল লজিক গেট বাস্তবায়ন করা যায় তাকেই সার্বজনীন লজিক গেট বলে। এই সহজটুকু লিখলেই হবে। যে সকল লজিক গেট দ্বারা মৌলিক সহ অন্যান্য গেট বাস্তবায়ন করা যায় তাকেই সার্বজনীন লজিক গেট বলে। সার্বজনীন লজিক গেট দুইটি, ন্যান্ড গেট আর নর গেট। ন্যান্ড আর নর এই দুটো সার্বজনীন, আর এক্স অর আর এক্স নর এই দুটো হচ্ছে বিশেষ। আর অর অ্যান্ড নট এই তিনটা মৌলিক। এই তো লজিক গেট মোট 7টা, এগুলো দিয়ে সবকিছু তৈরি হয়েছে, তাই না? একটু মনে রাখবো। ক নাম্বার শেষ, আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের খ নাম্বার বলেছে এক্স প্লাস ওয়াই তার উপরে নট, আর ইন্টু সমান এক্স নট ইন্টু ওয়াই নট, এই সত্যক সারণী। অর্থাৎ আমরা যে ওই যে ডি মর্গানের উপপাদ্য আছে না, প্লাসের উপরে নট থাকলে প্লাসটা ভেঙে ইন্টু হয় আর এই নটটা 2 খণ্ড হয়ে যায়। তো মানে কি, ডি মর্গানের প্রথম উপপাদ্য যেটি, সেটি প্রমাণ করতে বলেছে এক্স ওয়াই চলক ধরে, এটাই, আর কিছু না। যাই সত্যক সারণী প্রস্তুত করব, সত্যক সারণীর মাধ্যমে আমরা প্রমাণ করে দেখাবো। এই যে আমি লিখে রাখলাম উপরে, এটা সমান এটা, আমরা সত্যক সারণী অঙ্কন করব। সত্যক সারণী অঙ্কন করার জন্য এক্স এর জন্য একটা, ওয়াই এর জন্য একটা, এক্স নট এর জন্য একটা, ওয়াই নট এর জন্য একটা, আর এক্স প্লাস ওয়াই এর জন্য একটা, এক্স প্লাস ওয়াই নট এর জন্য আরেকটা, আর এই দুটো গুণ করে আবার আরেকটা। ভালো করে লক্ষ্য করি কয়টা ছক হবে, কিভাবে হবে। এক্স ওয়াই, এক্স নট, ওয়াই নট, এই 4টা তো পারি আমরা মোটামুটি। তারপরে কি করব, এক্স প্লাস ওয়াই, তারপরে এই সূত্রটা লিখবো। এই যে দেয়া আছে এই ফর্মুলাটা শেষে লিখবো। এবং এই দুটা প্রমাণ করার জন্য এই যে এক্স প্লাস ওয়াই এর উপরে নট আছে না, তো নটটা বাদ দিয়ে শুধু এক্স প্লাস ওয়াই পাওয়ার জন্য আরেকটা এখানে অঙ্কন করবো। এই তো এখন এখানে সাজাবো। সাজানোর সময় প্রথমে আমরা এই এখানে 1, 2, 3, 4টা সারি হবে, 2টা ইনপুট হলে। 4টা সারি মানে কি, 0 থেকে 3 এর বাইনারি মান লিখবো। 4টা বিন্যাস তো 0 থেকে 3 এর বাইনারি, যেমন 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 1, 0, 3 এর বাইনারি 1, 1, আর বাম দিকের এগুলো 0 দ্বারা পূর্ণ করে দিব। এটা হচ্ছে 0 থেকে 3 এর বাইনারি, এইভাবে বুঝে লেখা। আর আমরা যদি মনে করি যে না, আমার 0 থেকে 3 এর বাইনারি মনে রাখা কঠিন, আমি অন্যভাবে মনে রাখবো, টেকনিক অবলম্বন করে। কিছু টেকনিক আছে, কিছু শিক্ষার্থী, আমি কলেজে শিক্ষক, তো আমার কলেজে যখন শিক্ষার্থীদের পড়াই তখন দেখি শিক্ষার্থীরা কিছু টেকনিকে মুখস্থ করে। যেমন এই দিক থেকে 1, 1 এর দ্বিগুণ 2, এইভাবে তো কম্পিউটারের মেমোরি রেজিস্টার করে, মেনটেন করে, তাই না? 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, এইভাবে। 1 মানে কি, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। 2 মানে কি, 2টা 0 2টা 1, এইভাবে। আবার তা আরেকটা থাকলে, এই পাশে আরেকটা থাকলে 4টা 0 4টা 1 লিখতাম, তাই না? তাহলে আমরা এই দিক থেকেও যদি মনে করি 2টা 0 2টা 1, একটা 0 একটা 1, এভাবেও কিন্তু আমরা লিখতে পারি। এবার y নট, x নট মানে কি, x এর উল্টা হবে। 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0। y নট মানে কি, y এর উল্টা হবে। 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0।
এক্স প্লাস ওয়াই মানে কি এক্স আর ওয়াই যোগ করে এখানে হবে, শূন্য শূন্য যোগ করে শূন্য, শূন্য আর এক যোগ করে এক, এক আর শূন্য যোগ করে এক, এক আর এক যোগ করে এক। এক্স প্লাস ওয়াই এর উপরে নট মানে কি এইটার উল্টা এখানে হবে, এটার উপরে যে নট আছে, শূন্যের পরিবর্তে এক, নট থাকলে উল্টা হয়, একের পরিবর্তে শূন্য, একের পরিবর্তে শূন্য, একের পরিবর্তে শূন্য। এখানে কি হচ্ছে এক্স নট ওয়াই নট গুণ হয়েছে, এক্স নট এটা ওয়াই নট, এই দুটো গুণ করে এখানে লিখবো, এক এক গুণ করে এক, এক শূন্য গুণ করে শূন্য, শূন্য এক গুণ করে শূন্য, এক শূন্য শূন্য গুণ করে শূন্য। এই যে লাস্টের দুটো মিলে গেছে, লাস্টের দুটো কিন্তু মিলে গেছে, অতএব এটা সমান এটা প্রমাণিত হয়েছে যে এক এক শূন্য 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 শূন্য। এটা ছিল খ নাম্বারের উত্তর। আমরা আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের গ নঙ্গে বলেছে উদ্দীপকের চিত্র একে চিত্র 2 এর শতক সারণী অঙ্কন করো। চিত্র 1 এবং 2 অর্থাৎ একে হচ্ছে অর গেট, 2 হচ্ছে নট গেট। অর গেট আর নট গেট এই দুটো শতক সারণী বা ট্রুথ টেবিল অঙ্কন করতে হবে। শতক সারণী তো ওই কিছুক্ষণ আগে যে শতক সারণী অঙ্কন করলাম না, ওই ধরনের যাই। উদ্দীপক চিত্র 1 হচ্ছে অর গেট, চিত্র 2 হচ্ছে নট গেট। নিম্নে শতক সারণী প্রস্তুত করা হলো। প্রথমে অর গেট। অর গেট কাকে বলে একটু লিখে নিব। যে লজিক গেটে 2 বা ততোধিক ইনপুট একটি আউটপুট থাকে, যুক্তিমূলক যোগের কাজ করে, তাকে অর গেট বলে। অর গেটের চিত্রটা কিন্তু এরকম প্রশ্ন দেওয়া ছিল, এরকম প্রশ্ন দেওয়া ছিল, এটা লেখা ছিল না, আমরা লিখে নিলাম, প্রশ্ন দেখে দেখে লিখলাম। এটার আলোকে যদি ট্রুথ টেবিল বা শতক সারণী অঙ্কন করি তাহলে এরকম হবে, এ বি এক্স সমান এ প্লাস বি। অর গেট মানে কি প্লাস, এক্স সমান এ প্লাস বি। তাহলে এখানে এই বিন্যাসটা আগের মতো লিখবো, ওই যে শূন্যের বাইনারি, একের বাইনারি, 2 এর বাইনারি, 3 এর বাইনারি বাম দিকে শূন্য দ্বারা পূর্ণ করে দিব। আবার বলি, এখান থেকে যদি সাজায় শূন্যের বাইনারি, একের বাইনারি, 2 এর বাইনারি, 3 এর বাইনারি, আর অন্যভাবে যদি মনে রাখি 2টা শূন্য 2টা এক, একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, এইভাবে মনে রাখবো। যোগ করব, যেহেতু অর গেট যোগের কাজ করে, শূন্য শূন্য যোগ করে শূন্য, শূন্য এক যোগ করে এক, এক শূন্য যোগ করে এক, এক আর এক যোগ করে এক, এক আর এক যোগ করে কেন এক, সকল ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয় অর অপারেশনের ক্ষেত্রে, সেজন্য। এরপরে নট গেট। নট গেটের শতক সারণী। নট গেট কাকে বলে একটু বলি। যে লজিক গেটে একটি ইনপুট একটি আউটপুট থাকে, একটি ইনপুট, এই যে লক্ষ্য করি প্রশ্নে ছিল এটা, একটি ইনপুট একটি আউটপুট, নটের প্রতীক এটা, এবং উল্টা কাজ করে, এদিকে যদি এ হয় এদিকে এ নট হবে। এটা শতক সারণী অঙ্কন করবো, এখানে আমি অঙ্কন করে দেখাচ্ছি। একটা ইনপুট, ইনপুট এ আর আউটপুট হচ্ছে মনে করি এক্স, তাহলে ইনপুট যদি এ হয় আউটপুট হবে এ নট। এখানে দুইটা সারি হবে। কেন দুইটা সারি হবে? একটা ইনপুট হলে 2 পাওয়ার 1, 2 পাওয়ার 1 মানে কি 2, সেজন্য দুইটা সারি। দুইটা সারি হলে শূন্যের বাইনারি আর একের বাইনারি, শূন্যের বাইনারি আর একের বাইনারি, শূন্য আর এক। ইনপুট শূন্য হলে আউটপুট উল্টা হবে, এক হবে। আবার ইনপুট এক হলে আউটপুট শূন্য হবে। অর্থাৎ শূন্যের উপরে যদি নট হয় আউটপুট হবে এক, একের উপরে নট হলে আউটপুট হবে শূন্য। এই হচ্ছে আমাদের অর গেট এবং নট গেট এর ট্রুথ টেবিল বা সত্যক সারণী। গ নাম্বার শেষ, গ নাম্বার করলাম। আবার উদ্দীপকে ফিরে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই যশোর বোর্ডের উদ্দীপকের চিত্র 4 দ্বারা চিত্র 1 ও চিত্র 3 বাস্তবায়ন করে দেখাও। আচ্ছা, চিত্র 4 কোনটা? এইটা। এটা কিন্তু এন্ড এর সাথে নট যুক্ত হয়ে মানে কি ন্যান্ড গেটের চিত্র। তো ন্যান্ড গেট হচ্ছে একটি সার্বজনীন বা ইউনিভার্সাল লজিক গেট, সার্বজনীন লজিক গেট। ন্যান্ড গেট দ্বারা অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায়। তো আমাদের সব বাস্তবায়ন করার দরকার নেই, আমাদের বাস্তবায়ন করতে হবে 1 আর 3। এই যে 1 আর 3, 1 নাম্বার অর গেট, 3 নম্বরে এন্ড গেট। অর্থাৎ ন্যান্ড দ্বারা একবার এন্ড বাস্তবায়ন করব আর একবার অর বাস্তবায়ন করব। তবে এটার সাথে মিল আছে, যে আমরা এর আগে আলোচনা করছিলাম না, ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করার সময় ন্যান্ড গেট দ্বারা ন্যান্ড গেট দ্বারা অর গেট, এন্ড গেট, নট গেট বাস্তবায়ন করে দেখিয়েছিলাম। ওই প্রশ্নটাই, কিন্তু নটটা বাস্তবায়ন করার দরকার নেই, কারণ আমাদের বাস্তবায়ন করতে হবে শুধুমাত্র অর আর এন্ড। তো আমরা একটু সাজিয়ে লিখবো। তো আমি সময় সেভ করার জন্য আগে থেকে 2 লাইন লিখে রেখেছি। কি লিখলাম? উত্তর ঘ, উদ্দীপকের চিত্র 4 একটি ন্যান্ড গেট, এটি একটি সার্বজনীন লজিক গেট যা দ্বারা সকল প্রকার লজিক গেট বাস্তবায়ন করা যায়। ওইটুকু লিখে নিব। তারপরে লিখবো চিত্র 1 অর গেট এবং চিত্র 2 হচ্ছে 3 হচ্ছে এন্ড গেট। তাহলে চিত্র এন্ড এবং অর এই দুটা ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করব। তো প্রথমে আমরা চিত্র 3 বাস্তবায়ন করতে পারি, সমস্যা নেই। এই যে চিত্র 3 এন্ড গেট বাস্তবায়ন করলাম আগে।
তার কারণ আমরা ন্যান্ড থেকে অ্যান্ড করার সময় দুইটা লজিক গেট লাগে, আর ন্যান্ড থেকে অর গেট বাস্তবায়ন করার সময় তিনটা লজিক গেট লাগে। তো আমরা প্রথমে অ্যান্ড বাস্তবায়ন করব, আগে পরে হলে সমস্যা নেই। চিত্র অ্যান্ড বাস্তবায়ন করার নিয়ম হচ্ছে দুইটি ন্যান্ড গেট তো লাগবে আমাদের। তো দুইটা ন্যান্ড গেট এর ক্ষেত্রে প্রথমটির আউটপুট দ্বিতীয়টির ইনপুট হবে। লক্ষ্য করি, মনে করি এ একটা ইনপুট, বি একটা ইনপুট, এটা বিশিষ্ট একটি, এটা ন্যান্ড গেট, তাহলে এ বি গুণ করে তার উপরে নট, এটা হচ্ছে ন্যান্ড গেটের প্রতীক। এখন এইটার যে আউটপুট বের হয়েছে ওইটা নিয়ে আরেকটা যদি আমি ন্যান্ড গেট অঙ্কন করি, তাহলে এটাও এবি নট, এটাও এবি নট, এটা নিয়ে আরেকটা এরকম চিত্র অঙ্কন করলাম, তাহলে দুটো গুণ হবে, তাই না? এটার এটা গুণ হবে, গুণ হবে, গুণের উপরে নট হবে, তাহলে এটা ইন্টু এটা লিখবো, তারপরে নট দিব। এই যে এটা ইন্টু এটা, দুটো একই জিনিস, এটা না লিখলেও হতো, কিন্তু বোঝানোর জন্য লিখেছি। এটা বোঝাতে চাইছি যে এই একটা আউটপুট একবার এদিক দিয়ে গেছে, একবার এদিক দিয়ে ঘুরে গেছে, একই ইনপুট দুইবার ব্যবহার হয়েছে, তাই দুইবার লিখছি। এবং এখানে যে এটা এটা গুণ হয়েছে, গুণের উপরে নট যুক্ত হয়েছে। এখন আমি যদি এটাকে একটু সরল করি, এইখান থেকে যদি এখানে আসতে চাই, এই দুটো একই জিনিস, যোগ করে একটা হবে, একটা হবে, তার উপরে নটটা থেকে যাবে, ডাবল নটে কাটা যে এবি হয়। এবি মানে কি? অ্যান্ড গেট। এবি কিন্তু অ্যান্ড, এবি মানে কি? নটটা বাদ যাবে, তাহলে দুটোকে অ্যান্ড হবে। তো এরকম একটা অ্যান্ড গেট নিচে অঙ্কন করে দেখাবো এবি দ্বারা। এবি দ্বারা আমি একটা এখানে অ্যান্ড গেট অঙ্কন করে দেখাবো। এই যে অ্যান্ড, এখানে নট হবে না, কেন নট হবে না? এখানে তো নট নাই, উপরে নট নাই, তাই শুধুমাত্র এবি। এইভাবে আমরা ন্যান্ড দ্বারা অ্যান্ড বাস্তবায়ন করতে পারি। তো ন্যান্ড দ্বারা অ্যান্ড বাস্তবায়ন করার সময় দুইটা লজিকের দরকার হয়েছে। সেক্ষেত্রে শর্তটি হচ্ছে প্রথম যে ন্যান্ড গেট থাকবে তার যে আউটপুট বের হবে সেটাকে পরের ন্যান্ড গেটের ইনপুট হিসেবে ব্যবহার করতে হবে, তাহলে এই নট দুইবার পড়বে। এ বি এর উপরে একটা নট, দুইটা নট, এই যে ফাইনালি দুইটা নট, এটা ক্যালকুলেশন করে পেয়েছি। দুইটা নটে কাটা যে এ ডাবল নট সমান যেহেতু এ, তাই এটা সমান এ হবে। এ বি মানে কি? অ্যান্ড, তো অ্যান্ড অঙ্কন করলাম। আচ্ছা, এবার চিত্র এক অর গেট অঙ্কন করব। এখন অর গেট বাস্তবায়ন করার জন্য তিনটা ন্যান্ড গেট দরকার হবে। তো লিখলাম ন্যান্ড গেট দ্বারা অর গেট বাস্তবায়ন, তিনটি ন্যান্ড গেট, প্রথম দুইটির আউটপুট তৃতীয়টির ইনপুট হবে। তিনটা ন্যান্ড গেট আমাদের দরকার হবে, প্রথম দুইটির আউটপুট যেটা পাবো সেটা তিন নাম্বারটির ইনপুট হবে। যাই, এইখানে আমরা এক ইনপুট বিশিষ্ট যদি আমরা ন্যান্ড গেট অঙ্কন করতে চাই, তাহলে এরকম হবে চিত্রটা। এটাও এ, এটাও এ, দুইটা গুণ এ গুণ করে সমান একটা এ, তার উপরে এই নট, এটাও এ, এটাও এ, দুইটা এ গুণ করে একটা এ, তার উপরে এই নট। তার মানে এ নট এইভাবে উপস্থাপন করা যায়, যাকে বলা হয় এই নট গেটকে ন্যান্ডের মাধ্যমে উপস্থাপন। তার মানে নট গেটকে এইভাবে উপস্থাপন করা যায়, এ নটকে, যেটি ন্যান্ড এর মাধ্যমে উপস্থাপন। এরকম আবার বি অঙ্কন করব, বি অঙ্কন করব, তাহলে বি ইন্টু বি সমান বি নট। এই দুটা মিলে আবার কি করব? ওই যে শর্ত কি, তিনটি তিনটি ন্যান্ড গেটের প্রথম যে দুইটা, এই দুটা যে আউটপুট বের হলো, এই দুটাকে পরের ইনপুট হিসেবে ব্যবহার করব। এখানে আরেকটা ন্যান্ড গেট অঙ্কন করব। এটা যে আউটপুট বের হলো এটা হচ্ছে এ নট ইন্টু এ বি নট। এই লাইনটাতে এ নট, এই লাইনটা বি নট, তাহলে এ নট ইন্টু বি নট, তারপরে আরেকটা নট, এই নটটা উপরে দিব। এবার আমরা কি করব, এটাকে যদি সরল করি, এই ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী এ ডাবল নট প্লাস বি ডাবল নট হবে, ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী ইন্টুর পরিবর্তে প্লাস হবে, আর নটটা ভেঙে দুই খণ্ড হবে। এখন এখানে কিন্তু এই সূত্র অনুযায়ী আমরা এটা করেছি। এখানে এ ডাবল নট কাটা যে এ প্লাস বি হয়। এ প্লাস বি মানে কি? আমরা অর গেট পেয়েছি, ন্যান্ড দিয়ে শুরু করেছিলাম, অর পেলাম, এ প্লাস বি মানে অর গেট পেয়েছি। এখন এ প্লাস বি দিয়ে একটা লজিক সার্কিট অঙ্কন করে দিব, এ বি দিয়ে। অর গেট দেখতে এরকম, তাই না? এরকম, এটা অর এর প্রতীক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি একটা একটা করে অঙ্কের সমাধান করার চেষ্টা করি। পরবর্তীতে আমি আরো যে সমস্ত বরিশাল বোর্ড সহ অন্যান্য যে সমস্ত বোর্ড রয়েছে
এই 2025 সালে সমাধানের চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।